إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع رواه أبو داود وحسنه الشيخ الألباني رحمهم الله الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে এই ধরাধামে, এই ভূপৃষ্ঠে, এই বসুন্ধরায় প্রেরণ করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে পিতামাতার উপর সন্তানের অধিকার। পিতামাতার উপর সন্তানের অধিকার। সন্তান, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ামত হিসাবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দান হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ যাকে ইচ্ছা খুশি তিনি তাদের কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আবার যাকে ইচ্ছা জোড়া জোড়া ছেলে মেয়ে দুটোই দান করেন। আবার যাকে ইচ্ছা বন্ধা করেও দুনিয়াতে প্রেরণ করে। তো এই আয়াতে মাওহুব, ওয়াহাবা, ইয়াহাবু এই শব্দ থেকে নিয়ে আসা হয়েছে। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান। আমাদের বেনারসি সাহেব অসুস্থ হয়েছেন, ওনার ছেলে, আপনি যেখানে আছেন ওনার পাশে এসে নিস্তলায় আছেন সম্ভবত, আল্লাহ তাকে সুস্থ করেন। তো আমরা যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে আমাদের জন্য উত্তম রিজিক হিসাবে উল্লেখ করেছে। স্বামী স্ত্রী মিলিত হওয়ার পূর্বে যে দোয়াটা ইসলাম আমাদেরকে পাঠ করতে বলেছেন সেখানে শব্দটা আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। রিজিক থেকে রাযাকতানা, আল্লাহ
যে এই কর্মের বিনিময়ে যে সন্তান, যে রিজিক আপনি আমাদেরকে দিবেন, তার থেকে শয়তানকে, দুষ্ট নরনারীকে আল্লাহ তার থেকে দূরে সরিয়ে দিন। তাহলে এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক হিসাবে উল্লেখ করেছে। আমাদের রিজিকের ব্যাখ্যাটা সংকুচিত হয়ে আছে। আমরা রিজিক মানে বুঝি যে দুটো খেতে পেলেই রিজিক, পান করতে পারলাম, এটাই হলো রিজিক। খাওয়া পান করা, এই রিজিকটা আমাদের দেশে দুটো শব্দের ভিতরে শৃঙ্খলিত হয়ে আছে। কিন্তু আসলে রিজিকটা খুবই ব্যাপক অর্থবহ। বরং আপনি এই দুনিয়াতে আসার পরে যা কিছু উপভোগ করছেন, যা আপনি ব্যবহার করছেন, এই সব হচ্ছে রিজিক। আপনার আলো, এটা রিজিক। বাতাস রিজিক, আগুন রিজিক, পানি রিজিক, ছায়া রিজিক, পোশাক, সব কিছু আপনার রিজিক। তবে কখনো সেটা বৈধ হয়, সেটাকে আমরা হালাল বলি, কখনো অবৈধ হয়, সেটাকে আমরা হারাম বলি। তো হালাল হারাম দুটোই রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে আমাদের উপরে আমানত হিসাবে দিয়েছে। কিয়ামতের দিনে এই আমানত সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। যে হাদিসগুলো আমরা পড়েছি, কিয়ামতের দিন 5টি বিষয়ের প্রশ্নোত্তর দিতে না পারলে সামনে যাওয়া যাবে না, ওর মাঝে কিন্তু এটা নেই। ওর মাঝে এটা নেই। হ্যাঁ, এক হাদিসে কিছু পাওয়া যাবে, আর এক হাদিসে আরো কিছু পাওয়া যাবে। তো এই হাদিসটি একদম কমন হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা প্রত্যেকেই, অর্থাৎ তোমরা, আমাদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে একজন রাষ্ট্রপতি যেমন তার অধীনস্থ প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, এইভাবে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত নামতে থাকবেন। বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা, ইউনিয়ন, গ্রাম, এরপরে সমাজ, সব শেষে আসবেন আপনার পরিবার। এই পরিবারের প্রধান হচ্ছে আপনি, আপনার অধীনস্থ। আপনি একটা রাষ্ট্র পরিচালনা করেন, যদিও রাষ্ট্রের গণ্ডিটা খুবই সীমিত। এই পরিবারের সদস্য, প্রজা হচ্ছেন ধরুন 4-5 জন হবে। আপনি হলেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনার স্ত্রী আছেন, বাবা মা থাকতে পারেন, আর সন্তান সন্ততি থাকবে। তো এই আপনার অধীনস্থ যারা আপনার অধীনস্থে আছে, তাদের ব্যাপারে যদি আমি কোনো দায়িত্বে অবহেলা করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা জবাবদিহি করতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে এই সন্তানটাই, আমার এই বান্দাটা তোমার ঘরে না পাঠিয়ে আমি অন্যের ঘরে তো পাঠাইতে পারতাম, তুমি এটাকে অবহেলা করেছো কেন? কি সমস্যা তোমার ছিল? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। সন্তান যদি বিপথে চলে যায় বা অন্য ধর্মে ডাইভার্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইসলাম কিছুটা, বলা যায় অনেকটাই, বাবা মাকেই দায়ী করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। সকল সন্তান, নবজাতক ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। ওরা ইসলাম নিয়েই দুনিয়াতে আসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র তাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম। ওই যে রুহের জগতে যে স্বীকৃতি নিয়ে, এটা আল্লাহর নিরাপত্তায় তারা এতদিন ছিলেন, এই মাত্র দুনিয়াতে আসছেন। এই দুনিয়াতে আসার আগ পর্যন্ত কারো কোনো কর্তৃত্বের উপরে ছিল না। তাহলে এই পর্যন্ত তারা যে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, আপনি আমাদের রব, সেই স্বীকৃতির উপরেই তারা এই রাস্তা দিয়ে, এই সুরঙ্গ দিয়ে, মার জরাই থেকে আমরা দুনিয়াতে এসেছি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান, নবজাতক ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ইল্লা আন্না আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কিন্তু তার বাবা মা, দুজনকে দায়ী করা হয়েছে। কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নি পুজো বানিয়ে দেয়। 3টি ধর্মের কথা উল্লেখ করেছেন বলে এটা বোঝায় না যে 3টার মাঝেই সীমাবদ্ধ। এটা একটা উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুতরাং এই সন্তানের ব্যাপারে আমাদেরকে খুবই গুরুত্ব আরোপ করতে হবে। সন্তানের জন্য, নেক্সট সন্তানের জন্য, তাকে তার দুনিয়াতে আসার আগেও আমাদের উপরে কিছু দায়িত্ব আছে।
দুনিয়াতে আসার পরেও আমাদের উপরে কিছু দায়িত্ব আছে। দুনিয়াতে আসার আগেই প্রথম যে দায়িত্বটি আপনার উপরে ওই ছেলে দাবি করতে পারে সেটা হলো আপনি তার জন্য, এটা হচ্ছে আমাদের একটা ফসল, একটা শস্য, বীজ। এই বীজটাকে আমরা কোন ক্ষেতে রাখবো? সাধারণত দুনিয়াবি শস্যের ক্ষেত্রে চিন্তা করে দেখুন, সব কৃষক, জমিদার, জমিওয়ালা তারা চেষ্টা করেন তার যে জমিটা ফলন ভালো হবে সেই জমিটার প্রতি তার পরিচর্যা গুরুত্বটা বেশি থাকে। ফলনটা ওই জমিতে আবাদ করতে চায়। যে জমিটা আবাদ ভালো হওয়ার সম্ভাবনা নাই ও আবাদ করে লাভ নাই, খরচই উঠবে না হয়। কিন্তু যেটা জমি ভালো সেখানে সানন্দে বীজ বপন করে, একটু অল্পতেই অনেক প্রফিট হয়, লাভ হয়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তাখাইয়াউ লিনুতাফিকু, তোমরা তোমাদের এই বীজ, এটা দামি, মূল্যবান, এটা শুধু জৈবিক চাহিদা পূরণের জন্য নয়, এর মহৎ উদ্দেশ্য আছে। এখান থেকে তোমার সামনের প্রজন্ম আসবে, সুতরাং এর জন্য একটা ভালো সলিড ফ্রেশ একটা জমি তুমি চয়েস করো। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিবাহ করা হয়। আমি আমার অনুবাদ বিষয়ের সাথে সঙ্গতি রেখে যদি অনুবাদ করি তাহলে বলা যেতে পারে মানুষ জমিগুলোকে চারটা সাইড দিয়ে চয়েস করে। একটা হলো জমির, মানে জমি বলতে এখানে আমি নারীদেরকেই বোঝাচ্ছি, এতে করে যেন আবার আমার মা বোনেরা কোনো মনে কষ্ট না নেন। কারণ এই ব্যাখ্যা হয়তো আমি কোনো একদিন আপনাদেরকে দিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে জমির সাথেই সাদৃশ্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা তোমাদের জমি, ফাতু হারসাকুম আন্না শিতুম, সুতরাং তোমরা যেভাবে খুশি এটা আবাদ করো, অতীত ফেলে রেখো না, এটা আবাদ করো। এখানে হয়তোবা ইসলামের কোনো শত্রুরা এই পয়েন্টে আমাদের নারীর সমাজ একটু বিগড়িয়ে দিতে পারে যে আর কোনো উদাহরণ তোমাদের জন্য পেল না, এই জমির সাথে উদাহরণ দেওয়া লাগলো, কোনোভাবে বিগড়িয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি একই কথা যদি একটু ঘুরিয়ে বলেন তাহলে সেটা সম্মানজনক হয়, আবার অন্যভাবে সোজাসুজি বললে সেটা অপমান করো হয়ে যেতে পারে। এখানে ইসলাম নারীকে জমির সাথে তুলনা করেছে। একটু লক্ষ্য করুন যে দুনিয়ার জমিন আমাদের কাছে কেমন দাম। আজকে যারা আমরা অনেক বছর ধরে ঢাকা শহরে বসবাস করি, ভাড়াটিয়া আমরা, তাদের মনের কি একটা চাহিদা নাই যে এক টুকরো খণ্ড মাটি যদি আল্লাহ আমাদের দিতে, এই টিন সেট হলেও বানিয়ে রাখতাম, এই ভাড়ার ঝামেলা থেকে একটু বেঁচে যেতাম। এই জমিটা তাদের কাছে আমাদের কাছে কত প্রিয়। তো কৃষক যে জমি ফলন বেশি দেয় সেই জমির প্রতি তার কদরটা বেশি থাকে। এই জমি কি ফলন দেয়? একটু ধান ফলন দিবে, গম, পাট, মরিচ, পটল, আলু, এগুলো ফলন বেশি ভালো দেওয়ার কারণে আমাদের কৃষকের কাছে এই জমিটা খুবই দামি, খুবই প্রিয়, কারণ সেখান থেকে মানুষের রিজিক আসে, খাদ্য আসে। তো এই আলু পটল যে জমি উৎপন্ন করলো তার প্রতি আপনার আমার আগ্রহটা কত বেশি। কোনো কৃষক কি এমন বলবেন যার 5 বিঘা আছে, আরো যদি 5 বিঘা কোনোভাবে সংগ্রহ করা সম্ভব হয়, উনি কি এটা কি বলবেন ভাই এইটুকু নিয়ে বিরক্ত হয়ে গেছি আর দরকার নাই? উনি বলবেন না ভাই দেন, সুযোগ যেহেতু আছে ওটাও দেন, আমি না পারি আরেকজনকে দিয়ে আবাদ করে নিব। এইভাবে গোটা দুনিয়াও যদি দিয়ে দেন জমি, পরিক্ষান্ত হবে না। এগুলো সব দলিলই আছে। জুলকারনাইন সারা বিশ্ব যারা শাসন করেছেন, 4 জনের ভিতরে 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। মুসলিমদের ভিতরে একজন হচ্ছেন জুলকারনাইন। তিনি সাগর পাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরের শেষান্তে আবার কি এরকম জমিন ভূখণ্ড আছে, থাকলে ওখানেও আমার যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি ওখানে যদি কোনো অবদ্ধ বান্দা থাকে ওদেরকে আমি মেরে পিঠে সাইজ করে আপনার খাঁটি বান্দায় পরিণত করি। এই গোটাল জমিন দখল হওয়ার পরেও সাগর পাড়ে উকিমের আরো জমির কথা খোঁজ নিয়েছিলেন। তাহলে জমি মানুষের কাছে এত প্রিয়, এত প্রিয়, কেউ এটাকে অপ্রিয় মনে করে না। তো এই যে জমি সাধারণত দুনিয়ার কিছু শস্য উৎপন্ন করে, সেটাই যদি আমাদের কাছে এত প্রিয় এবং দামি হয়, তাহলে যে জমিটা আমার মতো একটা মানুষ তৈরি করবে সেই জমিটার কি মূল্য কম হবে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এই শস্য গুণে জমির দাম হয়,
এই যে জমি যে মানের শস্য উৎপন্ন করে ওই জমির দাম ওই রকম হয়। সুতরাং এটা নারীদেরকে জমি বলা হয়েছে, কারণ তারা মানব শস্য উৎপন্ন করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে 4টি কারণে বিয়ে করা হয়। অর্থাৎ আমরা বললাম যে আমরা পুরুষরা আমরা জমি চয়েস করি 4টি বিষয় খেয়াল করি। একটি হচ্ছে তার বংশমর্যাদা, তার চেহারা সুরত পজিশন সুন্দর কেমন, এরপরে তার ধন সম্পদ কেমন আছে। এই 3টা সাধারণত আমরা খেয়াল করি, বংশ, সম্পদ, সৌন্দর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকা, তুমি এই জমি চয়েসের ক্ষেত্রে ওই 3টা যদি কদাচিৎ পেয়ে যান সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু যদি ওই 3টা নাও পাওয়া যায়, এই একটা যদি পাওয়া যায় জাতুদ্দীন, মেয়েটা এই জমিটা ধার্মিক, তাহলে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়েস করতে বলেছেন। ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকা, অন্যথায় তোমার ধ্বংস অনিবার্য। ঠিক ওই একই কথা পরামর্শ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও দিয়েছে। একজন ছেলে যেমন ভালো মেয়ে ঘরে আনার চেষ্টা করবে, ঠিক একজন মেয়ে তার পরিবারেরও দায়িত্ব হলো তিনিও এই ছেলেটাকেও দেখে নেবে যে ইনি আসলে দিনদারিতার মাঝে কতটুকু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu ওয়া ইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ভালো ছেলে তোমাদের অধীনস্থ কোনো মেয়েকে প্রস্তাব দেয় যার দ্বীনের উপরে এবং চরিত্রের উপরে তোমরা সন্তুষ্ট আছো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কোনো কিছু দেখা দেখি নাই, ফাযাওwijuhu, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনাকে আদেশ করেছেন, ফাযাওwijuhu, ওর সাথে বিয়ে দিয়ে দাও। তা যদি না করো ক্ষতিটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এটা বলেন না, ইসলাম শুধু আদেশটা করে, প্রাসঙ্গিক কারণগুলো খুব কম বলে, কিন্তু ইসলাম এখানে ক্ষতির কারণটাও তুলে ধরেছেন। বিষয়টা গুরুত্ব না হলে তিনি এই কথা বলতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন লাম তাফআলু, আমি যেটা বললাম তা যদি না করো তার দুটো সমস্যা হবে জমিনে, তাকুন ফিতনাতুন ফিল আরদি, জমিনে বিপর্যয় সৃষ্টি হবে, যার খেসারত এখন আমরা সবাই দিতে হচ্ছে। এবং বলছেন ওয়া ফাসাদুন আলীম, এবং বিস্তর বিপর্যয়, ফিতনা ছড়িয়ে পড়বে এবং মারামারি, কাটাকাটি, হানাহানি, ভুল বুঝাবুঝি, ঝগড়া, ফাসাদ, এগুলো দিয়ে দুনিয়াটা ছেয়ে যাবে। আজকে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। তো সুতরাং এই সন্তান ও দুনিয়ার আসার আগেই আপনার কাছে, আপনি বাবা, আপনি মা, এইটা তার একটা অধিকার। এক্ষেত্রে আমরা বেশিরভাগই সৌন্দর্য হলেই আর কথা নাই, যারা আমরা ভুল করেছি সেটা সংশোধনের চেষ্টা করি, বাকি যারা এখনো প্ল্যানে আছেন, টার্গেটে আছেন, পরিকল্পনায় আছেন, বিশেষ করে সন্তানদের জন্য বাবারা, তারা অবশ্যই এটাকে খেয়াল রাখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে ওই স্বামী স্ত্রীর, এটা সন্তানের অধিকার, এটা বাবার কাজ, কিন্তু অধিকারটা সন্তানের। স্বামী স্ত্রী মিলিত হওয়ার পূর্বের যে দোয়াটা, এই দোয়াটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একবার পড়ে শুনিয়েছি। এই দোয়াটা যদি আমরা পাঠ করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াদুররহু শাইতানু আবাদা, শয়তান তাকে কখনোই আর ক্ষতি করতে পারবে না। এখন আপনার ছেলে আপনার কাছে আসবে, এই সেফটিটা, এই নিরাপত্তাটা আপনার হাতে দেওয়া আছে, আপনারা স্বামী স্ত্রীর হাতে দেওয়া আছে। এই শয়তান এখানে তার বড় শত্রু, সুস্পষ্ট শত্রু, সেটা যেন ক্ষতি করতে না পারে, এই জন্য শুরুতে আল্লাহর সহযোগিতা, বিসমিল্লাহ, আল্লাহর নামে কাজ শুরু। এরপরে ওই দোয়াটার অর্থ যেটা আমরা কিছুক্ষণ বললাম, দুষ্ট নরনারী শয়তান হতে আল্লাহ আমার সন্তানদেরকে যে রিজিক দিবে তাকে আপনারা রক্ষা করবেন। এটা দায়িত্বের কাজ। সন্তান তো এখনো দুনিয়াতে আসেইনি, এ দায়িত্ব দিয়েছেন আপনার, সুফল ভোগ করবে সন্তানে। লাম ইয়াদুররহু শাইতানুন আবাদা, শয়তান তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য একজন শাইখ, সৌদি আরবের একজন শাইখে বলছেন যে আজকে আমাদের সন্তানদের যে এই অধপতন, এই হাদিসটার যদি 2 রকম অর্থ নেওয়া যায়, একটি হচ্ছে মাফহুম মুওয়াফাকা, আর একটি হচ্ছে মাফহুম মুখালাফা। অর্থাৎ এটা হয়তো একটা পরিভাষা আর কি,
সূত্র, শরীয়তের সূত্র। একটা কথা বললে তার থেকে সুস্পষ্ট একটা বুঝবেন, বিপরীত আর একটা না বুঝবেন। যেমন যদি আমি এখন বলি এখন দিন, তার মানে কি বুঝবেন? এটা দ্বারা দুটো জিনিস আপনি বুঝবেন। হ্যাঁ, এটা এখন মানে দিন, আলো আছে, এখন রাত নয়, এই কথাটা কিন্তু আমি বলিনি আপনাকে, আমি শুধু বলেছি এখন দিন। তার মানে আপনি বুঝবেন হ্যাঁ দিন তো বটেই, তার মানে এই কথাটার ভিতরে একটা নেগেটিভ সাইড আছে যে এখন রাত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা যদি মিয়া বিবি স্বামী স্ত্রী পাঠ করে তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। যদি না বলে, তারপরে ওই এই সাইডটা নিয়ে আসেন, উল্টো সাইডটা নিয়ে আসেন, তাহলে অবশ্যই তার ক্ষতি করবে। এই ক্ষেত্রে আমাদেরকে খুবই সাবধানতা, যাতে করে তারুণ্যের বা জৈবিক চাহিদা প্রবল হয়ে না যায়। আমরা যেন যে নিয়ম ইসলাম বলে দিয়েছে সেই নিয়ম মেনেই আমরা আমাদের অবস্থানে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর হক, জন্মের আগেই 3 নম্বর হক হচ্ছে এই সন্তান যখন আপনি বুঝতে পারলেন যে গর্ভে এসে গিয়েছে, তখন থেকে আবার দোয়া করুন। অথবা এখনো আসছে না, সন্তান বিয়ে হয়েছে অনেকদিন, সন্তান আসছে না, দোয়া করতে থাকুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, ছেলে দেন মেয়ে দেন, নেক সন্তান দেন। ওনারা ছেলেও চাইনি, মেয়েও চাইনি, নেক সন্তান চেয়েছে। ছেলে নেক হোক আলহামদুলিল্লাহ, মেয়ে নেক হোক আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের তো বেশিরভাগ টার্গেট থাকে প্রথম সন্তানটা যেন কি হয়, কমপক্ষে ছেলেই হয়। এটা মনে হয় 100% যদি আমরা হিসাব করি, প্রায় যদি কোনো বংশে আগে থেকে মানে 5টা ছেলে আছে মেয়ে নাই, সিরিয়াল অনুযায়ী তারা হয়তো মেয়েটা টার্গেট করতে পারে, কিন্তু বেশিরভাগই আমরা ছেলে টার্গেট করি। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যুররিয়া তাইয়্যিবা মানে কি সুসন্তান আল্লাহ আমাদেরকে দান করে। সন্তান দিলেন এমন ও নিয়ে আবার ঝামেলায় পড়ে যায়, ওই সন্তান আমাদের দরকার নাই আল্লাহ। যে সন্তান আমাকে বিপদে ফেলে দেয় ওই সন্তান আমার দরকার নাই। যে সন্তান আমাকে কুফরি করতে বাধ্য করে ফেলে, পাপে নিয়ে যেতে চায়, ওই সন্তান আমার দরকার নেই। এই হলো জন্মের পূর্বেই এতগুলো দায়িত্ব প্রত্যেক বাবার উপরে সন্তান এর দাবি রাখে। জন্মের পরেই দাবি যেগুলো শুরু হয়ে গেল, তার মধ্যে হতে ওই যে কথাগুলো হাদিসে এসেছে, প্রথমত আমরা একটা বলে ফেলেছি যে সন্তানের জন্য ভালো স্ত্রী চয়েস করে নেবেন। এটা তো আগের সিরিয়াল গেল। জন্মের পরের যে সিরিয়ালটা, সেটা হলো জন্মের সাথে সাথেই যদি সম্ভব হয় তাহনিক করাবে। তাহনিক সেটা হলো যে একজন ভালো মানুষকে দিয়ে খেজুর চাবিয়ে সর্বপ্রথম খাবার হিসাবে এইটা একটু খাবার মানে তালু হাতেতে নিয়ে বাবুর তালুতে লাগিয়ে দেওয়া। এটা আনাস রাদিয়াল্লাহু আনহুর মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান হলে রাত্রিবেলায় গভীর রাতে সন্তানটা হয়, তিনি কোনো খাবার তাকে দেননি। বাচ্চাটা কান্না করেছে তবু খাবার দেননি। ওনার টার্গেট ছিল যে সর্বপ্রথম আমার এই ছেলের মুখে যেন নবীর লালা মিশ্রিত খাবারটা প্রবেশ করে। সুবহানাল্লাহ। বাচ্চা কাঁদছে জন্মের পরে, কিন্তু দুধ দেয়নি। ফজরের পরে আনাসকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও রাসূলের কাছে নিয়ে যাও, উনি ওই লালা মিশ্রিত খেজুর চিবিয়ে দিবেন, ওইটা আগে খাবে, তারপরে আমি আমার সন্তানকে দুধ খাওয়াবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তো এটা যদি সম্ভব হয়, খেজুর না হলে মধু এরকম মিষ্টি জাতীয় কিছু হালকা করে তালুতে ভরিয়ে দিবে। 2 নম্বর হচ্ছে সপ্তম দিনে তার জন্য একটা সুন্দর নাম চয়েস করবেন। এটা ছেলের অধিকার আপনার প্রতি। এমন নাম রাখলেন যে সমাজে সেই নামটা বলতেই লজ্জা বোধ করছে, একটু বিশ্রী টাইপের। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দর নাম, কারণ নামের একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে। এটা সাইদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ বলছেন, তার দাদার নাম ছিল হুজুন, মানে চিন্তাগ্রস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলছে হুজুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি হুজুন না, এটা চেঞ্জ করে তুমি সাহাল। সাহাল মানে চিন্তামুক্ত, সহজ সরল, এই নামটা চয়েস করলেন। তো উনি আবার একটু বেঁকে বসলেন, তাই ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা যে নাম রাখছে ওটাই থাক। তো ওই হুজুর নামই রয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি, আদেশ করলে না মানে তো সেটা তো ঈমানের বিষয় এসে যেত। পরামর্শ দিয়েছিলেন, মানা না মানার ইখতিয়ার তার ছিল। তো এই হুজুর নামটাই তার বহাল থাকায়
তার নাতি অর্থাৎ হুজুরের ছেলের ছেলে তিনি বলছেন যে আমার দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী নামটা পরিবর্তন না করে কি যে ভুলটা করেছেন, ওই যে ওনার ভিতরে যে চিন্তাগ্রস্ততা ছিল, ওর লেশ আমরা নাতি পর্যন্ত চলছে। তার নামের একটা কুপ্রভাব এটা কিন্তু ছড়তে থাকে, চলতে থাকে। ইদানিং নাম নিয়ে আমরা খুবই বিব্রতর মধ্যে পড়ে যাই। এমন নাম চয়ন করছি যার অর্থ আসমানেও পাওয়া যায় না, জমিনেও খুঁজে পাওয়া যায়। আনকমন নাম হতে হবে, আনকমন, এরকম একটা টার্গেট নিয়ে আমরা চলি। 2 অক্ষরের বেশি হওয়া যাবে না। বাংলার শব্দের ডিকশনারি খোঁজেন, এই ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সব মিলিয়ে 50,000 শব্দ পাবেন। এরা আমাদের মানুষ হলো 18 কোটি, শব্দ আপনার ডিকশনারিতে আছে মাত্র 50,000। তাও করো, যাও, খাও, এই সবগুলো মিলেই 13 দিয়ে নাম রাখলে কি হবে? এই জন্য বিদেশি শব্দ চয়েস করতে গিয়ে দেখা যাচ্ছে এমন শব্দ চয়েস করেছে ওটার নাম নাপি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের খেয়াল করতে হবে অবশ্যই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে দায়িত্বটা হলো 7ম দিনে তার পক্ষে আকিকা দিবে। এটা আজকে আকিকা নিয়ে আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি আছে। বিলম্ব করতে পারলেই যেন খুশি। সিজারের টাকা জমা হচ্ছে কিন্তু আকিকার টাকা সংগ্রহ এখনো হয়নি। নানান অবস্থা বলে আকিকাকে পরে দেওয়া যায় কিনা এই ফতুয়ার জন্য আমরা ঘোরাঘুরি করি। আমি মাঝে মাঝে বলি যে সন্তান তো হুট করে দুনিয়াতে এসে যায়নি, সে 10 মাস আগে আপনাকে চিঠি দিয়েছে যে আব্বু আমি কিন্তু আসছি দুনিয়াতে। তো 10 মাস আগে চিঠি দিয়ে আপনাকে জানালো, তা আপনি যদি 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে একটা প্লাস্টিকের ব্যাংক কিনে জমাও করতেন, তো ওর মধ্যে তো 10-20 হাজার টাকা জমা হয়ে যেত। কিন্তু আমাদের প্ল্যানে ওটা থাকে না। সিজার করা লাগতে পারে বা সিজার করাই লাগবে, এটাকেই ফরজ মনে করে আমরা 40,000 জমাইয়েছি, 50,000 জমিয়েছি, কিন্তু আকিকার কোনো টার্গেট আমরা নেই। এটা 7ম দিনেই আকিকারে দিবেন এবং এই দিনে তার এটা সন্তানের অধিকার। এদিন সন্তান কিছু করতে পারবে না, এই সময় আপনার উপরেই দায়িত্ব। এবং 7ম দিনে মাথা নেড়ে করে দেওয়ার হাদিসও এসেছে। এটা নিয়েও আমাদের সমাজ এখন বিশেষ করে মেডিকেল সায়েন্সের তথ্যের উপর ভিত্তি করে অনেকেই এখন পিছপা হচ্ছে যে সিজারের বাচ্চা কাটা যাবে যাবে না, নানান ধরনের কথা বলে এটাকে বিলম্ব করছেন। ব্রেনের সমস্যা হতে পারে। কিন্তু ডাক্তার জাকির নায়েক এটার একটা সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ডাক্তার এই কথা বলেন, যদি মুসলিম ডাক্তার হয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে দেখবেন ওনার মাও 7ম দিনে নেড়ে করে দিয়েছিল, এই জন্য ওনার ব্রেনটা ভালো ছিল, ডাক্তার হতে পেরেছে। এই প্রেসক্রিপশনটা লিখেছেন আসমানের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর প্রেসক্রিপশনের পরে আর কারো প্রেসক্রিপশন এখানে চলবে না। সুতরাং এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে 7ম দিনে নেড়ে করে দেওয়া এবং চুলের ওজনে রূপা দান করা। সব ইবাদতেই দেখবেন শুধু আমরা ছাড় খোঁজার চেষ্টা করি। চুল নিয়ে আসলে রূপাই দেওয়া লাগবে, একটু টাকা পয়সা দিলে হয় না, পাশ কাটার চেষ্টা করে। আমরা বলি যেটা দলিলে আছে, যেটা আপনার সাধ্যের মধ্যে আছে আপনি সেটাই করেন, ডানে বামে কেন যাবে? এগুলো সবই হচ্ছে হক। এর পাশাপাশি আরো যে বড় হকটি আছে, ওই দোয়া চলতেই থাকবে। দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, অজরুবনি ওয়া বানিয়া না'বুদুল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজক হওয়া থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম তার কি মূর্তি পূজায় যাওয়ার সামান্য পরিমাণও সম্ভাবনা আছে? অথচ তিনিও দোয়া করছেন। আল্লাহ বলা যায় না কখন আমার মন ঘুরে যায়, অন্তর আল্লাহর উপরে ঘুরিয়ে দেয়, ফিরিয়ে দেয় 2 আঙ্গুলের মাঝে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আমি মূর্তি পূজায় অংশগ্রহণ না করি, আমার সন্তানগুলোকে আল্লাহ হেফাজতে রাখিয়ে। সুবহানাল্লাহ। আজকে এই দোয়া আমাদের বেশি বেশি করা দরকার। এই যে ইসকন বলেন, হাবিজাবি বলেন, এরা সুকৌশলে আপনাকে আপনার ধর্ম থেকে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, আসলে যে হকগুলোর কথা আজকে আমার বলার টার্গেট ছিল, মূলটাই আমার রয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই যে এখন আমাদের 2024 সাল আমরা শেষ করতে যাচ্ছি। যেহেতু আমাদের দেশে ইংরেজি সালটাকেই প্রাধান্য দিয়ে থাকি আমরা, আরবিটাও
রমজান মাস আসলে একটু গুরুত্ব পায়, আর 2 ঈদে একটু গুরুত্ব পায়। বাংলার তো কোনো খোঁজ খবর মনে হয় আমারই নাই, আপনাদের কারো থাকলে থাকতে পারে। তো আরবি ইংরেজিটাই আমরা যেহেতু ফলো করছি, আমাদের দেশ, আমাদের প্রশাসন, আমাদের শিক্ষা ব্যবস্থাপনা বেশি সবকিছুই বলা যায় ইংরেজি তারিখের সাথেই হয়ে আছে। তো এই যে 2024 সালের শেষ মাথায় আমরা এসে গিয়েছি, এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনার ছেলের অধিকারটা কি। শিক্ষার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই শিক্ষা দিবে যে শিক্ষা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই দায়িত্ব আপনাকে দিয়েছেন, এই ছেলেকে রক্ষা করার দায়িত্ব আপনার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। তো খেয়াল করুন, আগুন থেকে রক্ষা করবেন সেটা কিভাবে? দুনিয়ার আগুন থেকে রক্ষা করার বুদ্ধিটা হয়তো আপনি জানেন, ওখান থেকে বের করার জন্য আপনি চেষ্টা করবেন, যেহেতু আপনি পাশেই আছেন। কিন্তু জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন কি করে? সেখানে তো শক্তি দিয়েও পাশে দাঁড়িয়ে থাকলেও তো আপনি ওকে শক্তি দিয়ে রক্ষা করতে পারবেন না। তাহলে রক্ষা করার অর্থটা কি হবে? রক্ষা করার অর্থটা হবে এই যে যাতে করে ওই বিপদের সময় এমন কিছু টেকনিক তাকে শিখিয়ে দেন, এমন কিছু প্রশিক্ষণ তাকে দিয়ে দেন যে প্রশিক্ষণকে ব্যবহার করে ওই আগুন থেকে সে বেঁচে যাবে। আপনি যদি আপনার সন্তানকে সাঁতারটা শিখিয়ে দিয়ে থাকেন, তো কোনো একদিন যেদিন আপনি তার পাশে নেন, বড় হয়ে গিয়েছে, কোনো জায়গায় যেতে নৌকাটা ডুবে গিয়েছে, তাহলে ছেলেটা এখন সাঁতার কেটে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আপনি তাকে প্রশিক্ষণ দিয়ে রেখেছেন, সাঁতার শিখিয়েছেন, এখন সে বাবা নাই কিন্তু প্রশিক্ষণটা আছে সাথে, সেই প্রশিক্ষণ দিয়ে এই নদী সাঁতরিয়ে পার হওয়ার সম্ভাবনা আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিচ্ছে, তোমার ছেলেকে আগুন থেকে বাঁচাও। আগুন তো অনেক দূরে, সেটা আপনি কি করে বাঁচাবেন? আপনি বাহুবল দিয়ে ওকে ফেরাতে পারবেন না। তাহলে এমন কিছু ব্যবস্থাপনা, এমন কিছু জ্ঞান, বিবেক, বুদ্ধি তার ভিতরে তৈরি করে দেন যেটাকে ব্যবহার করে সে আগুন থেকে সে বেঁচে যেতে পারে। এই জন্য সন্তানকে দ্বীনের শিক্ষা, এটাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে যে প্রতিষ্ঠানে আপনাদের জন্য ভালো মনে হয় সেই প্রতিষ্ঠানে কমপক্ষে এসএসসি পর্যন্ত, ইন্টার পর্যন্ত এটাকে আপনি মানে দ্বীনি লাইনে সন্তানকে রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে বিভিন্নভাবে তারবিয়ার কথা বলেছেন। আকীদা, প্রথমত বাবা মার উচিত সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। তবে আমাদের সমাজের বেশিরভাগ চিত্র হলো আল্লাহকে আমরা আমাদের সন্তানের সামনে ভয়ঙ্কর রূপে পেশ করছি। আল্লাহ তোমারে মেরে ফেলবে, তো আল্লাহ কিন্তু তোমার আগুনে ফেলবে। তো ছেলে মনে করছে আল্লাহ মনে হয় আমার কয় নম্বরের সন্ত্রাসী, তো খালি মারেই খালি, আল্লাহ খালি আগুনেই দেয়। এই যে ভীতিপ্রদ সাইডটা একটু কম বলবে। ছেলে অন্যায় করলেও বলেন, আহা তুমি এটা না করে যদি এটা করতা, আল্লাহ তোমাকে কত ভালোবাসতো, আল্লাহ তোমাকে কত কিছু দিত, আল্লাহ তোমাকে জান্নাত দিত। ওই নেগেটিভ সাইডটা এমনভাবে তুলে ধরবেন না যে ছেলে আল্লাহকে শত্রু মনে করে, যে আল্লাহ আমার ভালো চায় না, কিছু হলেই খেলে আগুনে দেয়, কিছু হলেই খেলে মানে মার দিবে, আযাব দিবে। তো এই সাইডগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। সন্তানকে আকীদার উপরে, ঈমানের রোপণগুলো, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো, এই প্রাথমিক যে নলেজগুলো, এটা ছোট ছোট আকীদার উপরে বইগুলো পাওয়া যায়, এগুলো আমাদের প্রত্যেকের ঘরে থাকা দরকার। রাত্রি শয়নের সময় বাচ্চাদের কাছে নিয়ে 2-3টা ইসলামী নলেজ দেওয়ার চেষ্টা করেন, ছোট্ট ছোট্ট করে এক কথায় উত্তর এগুলো। এরপরে ইবাদতের উপরে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন, যেটা আল্লাহ নবী বলেছেন, হাদিসটা বলেছেন, 7 বছর হলে সালাতের আদেশ করো, 10 হলে না পড়লে প্রহার করো, এবং 10ম হলে ছেলে মেয়ে ভাই বোন যাই হোক বিছানাগুলো আলাদা করে দাও। আল্লাহ নবী এইভাবে আপনাদেরকে তারবিয়া শিখিয়েছেন। অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও ওইভাবে প্রশিক্ষণ দিবেন। সত্য বলা শিখান, প্রতিবেশীর হক শিখান, দান করা, আপনি দানটা না করে ছেলের হাত দিয়ে দেন, বাবা ওই যে মসজিদের ঠোঙায় 100 টাকা দিয়ে আসো, ও শিখুক, প্রশিক্ষণ পাক, যেটা করতে হয়। আপনি আপনার বাবার জুতাটা ঠিক করে দেন, ও শিখবে, দেওয়া এরকম করতে হয়, ও শিখবে। এইভাবে আপনার প্রতিটি কর্ম কিন্তু তারা ফলো করে। হ্যাঁ, আপনি আমরা খেয়াল করি বা না করি, আপনার নড়া চড়া, আপনার নাতি পোতা, ছেলে মেয়ে সবাই এটা ফলো করে।
এদিকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, যাতে করে ওই শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করি যে শিক্ষার মাধ্যমে আখিরাতের আগুন থেকে বেঁচে যেতে পারে। আজকে বেশিরভাগ অভিভাবকই দেখুন, আমরা ছেলের দুনিয়ার কষ্টটা দূর করার টার্গেট নিয়েছি। বেশিরভাগ অভিভাবকই আমরা ছেলের দুনিয়ার কষ্টটার দিকে আমরা খেয়াল করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ওকে ভালো পড়াশোনা করাতে হবে, ভালো স্কুলে দিতে হবে, ভালো কলেজে দিতে হবে, ভালো সার্টিফিকেট নিতে হবে, ভালো টিউটর দিতে হবে, ভালো খাবার দিতে হবে, ভালো পোশাক দিতে হবে, একটা ভালো সার্টিফিকেট পাবে, এরপরে চাকরির জন্য ভালো একটা চাকরি দিতে হবে। এরপরে বাবার টার্গেট শেষ। এখন ওরা আবার ওইরকম টার্গেট নিয়ে চলছে, তাদের সন্তানগুলোকে ওই টার্গেট। কবর পর্যন্ত কোনো টার্গেট নেই, কবরের পরে তো নাই, কবর পর্যন্ত কোনো টার্গেট নেই। এই হচ্ছে আমরা বাবা, আমরা সন্তান দুনিয়ার জ্বালা, দুনিয়ার কষ্ট দূর করার জন্য যেমন চেষ্টা করি, আমার ছেলের আখিরাতের কষ্ট থেকে বাঁচানোর জন্য তো আমাকে চেষ্টা করতে হবে। ছেলে একটু ক্ষুধায় কষ্ট কান্না করলে আপনার কষ্ট লেগে যায়, এই খাবার দাও তাড়াতাড়ি, খাবার দাওনি এখনো বাচ্চাকে। তো ক্ষুধার একটু জ্বালা, এটা আপনার সহ্য হয়নি। পোশাকের একটু সংকীর্ণতা, ছেলে কষ্ট করছে, আপনার সহ্য হচ্ছে না, তো আখিরাতের আগুন উনি সহ্য করবে কি করে? ওটা আপনি কি করে সহ্য করলেন? আমাদেরকে আরো দূরদর্শী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، واخذل الكفرة الفجرة اليهود والمشركين، اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم، اللهم انصرنا فانك خير الناصرين، اللهم انصرنا فانك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.